ক্যামেরাটা অন করলাম, কিন্তু তারপরে যা গাড়ির চাপ ভাই, মানে কি বলবো, টানাও যাইতেছে না ঠিক মতো। এই বাসগুলার জন্য, বাসগুলা একবার এদিকে ওদিকে শুরু করছে। এই গাড়ির কি চাপ দেখা যায় দেখছেন, প্রচুর গাড়ি, একদম ব্রিজ পর্যন্ত পুরো আর কি ব্রিজে উঠতেছে গাড়িগুলো, খুব সুন্দর দেখা যাইতেছে। অফিস আদালত খুলে ফেলায় গাড়ির চাপ আবার বেড়ে গেছে, কিন্তু এই 4টা দিন, ভোটের যে 4টা দিন বন্ধ ছিল, পুরো ঢাকা শহর একদম ফাঁকা হয়ে গেছিল, মানে ঈদের মতো একটা, খুবই ভালো লাগতেছিল। ঢাকা শহর ফাঁকা থাকলেই মজা লাগে, ঢাকা একদম ফাঁকা। আবার অফিস আদালত খুললে বা ঈদের বন্ধ বা কোনো বন্ধ টন্ধ পার হইলে তখন আবার এরকম একদম জাম জট দিয়ে ভরা যায়, গাড়ি ঘোড়া দিয়ে ভরা যায়, তখন একটু বিরক্ত লাগে, কষ্ট লাগে আর কি, বাইক টাইক রাইড করতে, গাড়ি ঘোড়া চালাইতে সবারই কষ্ট হয়। তবে ফাঁকা থাকলে খুব মজা পাওয়া যায়, কোথাও যেতে আসতে খুব বেশি একটা সময় লাগে না, ফাঁকার মধ্যেই তাড়াতাড়ি চলে যাওয়া যায়, তাড়াতাড়ি চলে আসা যায় আর কি, টাইমটাও কম লাগে। ভোটের মধ্যে 4 দিন বন্ধ পাওয়ায় সবাই বাড়িতে গেছিলো ভোট টোট দিতে, একদম ফাঁকা হয়ে গেছিলো ঢাকা আর কি। আবার এই বন্ধটা ঈদের মধ্যে আর কি, ঈদের বন্ধ পেলে সবাই, সামনেই যেহেতু 18-19 তারিখ থেকে রোজা শুরু, তো সামনের মাসের মার্চের এরকম শেষের দিকে ঈদের বন্ধ পেলে তখন আবার আস্তে আস্তে সবাই বাড়িমুখী হবে, তো তখন আবার ঢাকা ফাঁকা হয়ে যাবে। যারা ঢাকায় থাকে তাদের জন্য ফাঁকা ঢাকাটাই অনেক মজা লাগে, ঢাকার ফাঁকাটাই যাই হোক একটা আর কি। ওই দেখছো কিভাবে চাপ দেয়, ওরে বাবা রে বাবা, মানে যেটা বলতেছিলাম, যারা ঢাকায় থাকে তাদের এই, ও মাগো, ওই দেখো ওই দেখো কিভাবে চাপ দেয় বাসগুলা। হ্যাঁ বাদান, বামে থাকি যাতে তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। ওইলো ওইলো, এই হচ্ছে রাস্তার অবস্থা, বাসগুলোর জন্য আরো বেশি সমস্যা হয় যাতায়াতে। তো যেটা বলতেছিলাম, যারা ঢাকায় থাকে তারা সবসময় চায় যে ঢাকাটা যেন ফাঁকা থাকে, কারণ ফাঁকা ঢাকাটাই খুব ভালো, ঢাকা ফাঁকাটাই খুব ভালো বাইকাররা কি টান দিছে, এই উত্তরার এই রাস্তাটা, এইখান থেকে এই খিলক্ষেত বা এয়ারপোর্ট পর্যন্ত একটু টানা যায় আর কি, ফাঁকা থাকে এখানে রোডগুলা, যার জন্য বাইকাররা উড়াধুরা টানে আর কি, কোনো লিমিট নাই। তবে সাবধানে টানাটা দরকার, আমিও টানতেছি চোখ কান খোলা রেখে তারপরে বাইক চালাইতে হয়। আর এই জায়গাটা অনেক সুন্দর লাগে, কারণ গাছ, যে যেই গাছগুলো লাগাইছে এই গাছগুলোর জন্য আসলে খুব সুন্দর দেখা যায়, এই কারণে রোডটা খুব সুন্দর দেখায় আর কি। যাই হোক আগাইতে থাকি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। সামনে আবার হয়তো বা একটু জ্যামে পড়া লাগতে পারে এইখানটাতে। হুম, 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 হুম। এই দেখছো দেখছো গাড়িগুলা কিভাবে বামে টানে, মানে লুকিং গ্লাসগুলো দেখে না, হুট হাট বামে ঢুকাই দেয়, মানে কি কম আর।
আর যদিও অনেকদিন পরে আবার একটু ভিডিও করতে শুরু করছি, তো একটু জড়তা আসতেছে মুখে, কারণ সবসময় করা হয় না যদিও ভিডিও, যার জন্যে প্রবলেম আর কি। মুখের জড়তাটা এখনো কাটায় উঠতে পারি নাই। বামে ঢুকলেই তো লস, ডানে দিয়ে বেরিয়ে যাইব। বামে বাসগুলো অটোমেটিক ব্রেক করে দাঁড়ায় থাকে। তো যাত্রী নামায় যেখানে সেখানে, রাস্তা কিন্তু পুরোটা ফাঁকা, কিন্তু তারপরে ওরা ডানে বামে মানে জায়গা থাকা অবস্থায়ও বামে দাঁড়ায় না, ওরা ডানা রেখা যাত্রী নামায়। সমস্যাটা এইখানেই আমাদের। অবশ্য আলামিনের বাইক নিয়ে গেছিলাম, আমার তো আবার স্কুটি নিয়ে যেখানে সেখানে যাওয়া যায় না, যার জন্য এই ফ্রেন্ডের বাইক নিয়ে গেছিলাম। ওটা দিয়ে কাজ কাম সাইডা পরে আবার সকালে রওনা দিয়ে দিছি। তো সকালের ভিডিও ওইভাবে করি নাই, এখানে হয়তো বা ঝামেলা হয়েছে। সিএনজি লাগাই দিছি ইয়াতে, আরে প্রাইভেট কারে লাগাই দিচ্ছে সিএনজি। অ্যাক্সিডেন্ট যেখানে সেখানেই। আল্লাহ পাক সবাইকে সুস্থ সবল রাখুক এবং সবার গন্তব্যে সুস্থভাবে পৌঁছানোর তৌফিক দান করুক, আমিন।